তোকে দেখে বারে বারে কেন মনে আধারে শেষে হলো সূর্যোদয়। দাসী মাগো যাই, এখনো তুই এলো না ধাত্রী মা। আসবো না। আমি যে আর গর্ভের যন্ত্রণা কিছুতেই সহ্য করতে করে না করে কোন ঘরে চলো। ব্যাপার হচ্ছে এই রাজবাড়ির ঘর কি না, হ্যাঁ দরজা ছোট ছোট, হ্যাঁ। মাথা হেলে হেলে ঢুকতে হবে, নাহলে মাথা লেগে গেলে ফাটে যাবে। শোন, তুই এখানেই দাঁড়া, তোকে যেতে হবে না ভিতরে। আমি যাবো না, ছেলে মানুষ যেতে হয় না। কিছু যদি দরকার হয় আমি তোকে বলবো। আর আমার মার কিছু হয়ে গেলে দাঁড়া, আমি যাচ্ছি ভিতরে, দেখছি। যাও। কই গো রানীমা, ও রানীমা, মা সবকিছু ঠিকঠাক আছে তো গো মা? মা হয়ে গেছে? হয়ে যাবে কি হবে? কেন আপনার বলে খুব বেদনা? আরে আমি ছেলে হবে? এই রাজ্যের আমি দাসী, আমি রানী না। তুই দাসী? আমি তোকে তো রানী ভেবেছি। আমি রানী না, আমি দাসী এই রাজ্যে। মা, এই যে আমাদের রানী মা। ধাত্রী মা, আর গর্ভের যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না। ব্যথা মা? খুব বেদনা। একটু ধৈর্য ধরুন মা, আমি এসেছি, আর ভয় নেই। ওই আরে ধরো ধরো ও গো দাইমা, ও দাইমা, তুমি ধরো না মোরে, এই গর্ভের যন্ত্রণা দাইমা সহে না পরাণে, এই গর্ভের যন্ত্রণা দাইমা সহে না পরাণে। রানীমা, আমি এসেছি গো। আমি যে আর গর্ভের যন্ত্রণা সহ্য আর কোনো ভয় নেই গো রানীমা। জীবন বুঝি যাবে দাইমা, ও দাইমা, বৃদ্ধ বয়সে আয় গর্ভের যন্ত্রণা দাইমা সহে না পরাণে, গর্ভের যন্ত্রণা দাইমা সহে না পরাণে। ব্যস্ত হবেন না, আমি আছি তো। তুমি ধরো মা, আমায় ধরো। এই ছিলি কি হয়েছে? রানীমার গায়ে হাতে তেল মাখিয়েছিস? না না, আমরা কি দাই মানে কি, আমরা জানি না ওগুলো। তুই জানিস না? না, বিহা দিলে 3 ছেলের মা হতিস। বিয়ে হয়ে গেছে অলরেডি, দেখতে পাও না? ধাত্রী মা, ছেলে হয়নি তো? না, এখন ধাত্রী হয়। মা গো, তেল নিয়ে আয়, দেখছি আমি। মা, মা গো, রানীমা, আমি থাকবো না। কেন, কি আর হয়েছে? থাকবো না। কি হয়েছে? আমি থাকবো না, সব ছুড়ে দেয় আমার সামনে আয়, থেকে। দাঁড়াও দাঁড়াও। আমি পারবো না কাজ করতে। কেন? ওরে বাবারে, যেমন একটু রানীমাকে তেল মাখাতে গেছি গায়ে হ্যাঁ, তো হাতে, কি হয়েছে? এমন করে লাথি মেরেছে, বা লাথি মারলো? ঘর থেকে একবারে বাইরের দরজায় এসে পড়েছি। ওটার জন্যই পড়লা না? নকরি, এই নকরি রে, নকরি, এই নকরি। যাচ্ছি। মরা গেলি কুণ্ঠে? আর কি হলো? তাড়াতাড়ি গরম জল বসা, গরম জল। গরম জল? হ্যাঁ, এই নকরি শোন রে, শোন। কি হলো? ওরে ছিড়া নেকড়া নিয়ে আয় রে। ছিঁড়া নেকড়া? এই নকরি শোন, ওরে
পুঠার আগুন জ্বালা। দাঁড়া, দাঁড়া। এই নকরি শোন। একসাথে বলে দাও। এদিকে আয়। হ্যাঁ। বলছিলাম একটা হাইসা নিয়ে আয়, হাইসা। আসিয়া? হ্যাঁ। কি করবে আসিয়া? কেন রে, ছেলে আর কিংবা মেয়ে যদি হয় হ্যাঁ। তো লার কাটবো রে? লার কাটবে না, ওকে কাটবে। না শোন, কি? যখন তোর বাবা হয়েছিল গাছ কাটে, ওগুলো কি বলে? গাছ কাটে এগুলো? ও এগুলো বলে আরি আরি। আড়ি দিয়ে তোর বাবার লারি কেটেছিলাম। আর তুই যখন হয়েছিলিস কি দিয়ে কেটেছিলাম জানিস? কি? কুড়াল দিয়ে কেটেছিলাম এমনি করে। এখন তা তো ভদ্র হয়েছি রে। এত হাইসা যদি না পাস তাড়াতাড়ি ব্লেড নিয়ে আসবি, যা তাড়াতাড়ি নিয়ে আয়। রানীমা চলেন মা, পাশের ঘরে। আর শুইতে পারি না বে। এখানে হবে না মা, পাশের ঘরে চলেন। নকরি রে, ওরে থালা বাজারে হয়ে গেছে রে, হয়ে গেছে। ও হো। দাঁড়া, তোর ঝোঁকে ঝোঁকে রানীমাও নাচতে শুরু করে দিয়েছে। ব্যথা টাথা কোথায় চলে গেছে? আয় তাই মা, কি কি হয়েছে? এখন শুনতে হয় না, দেখাও না, দেখাও না। দেখবি। হ্যাঁ। আগে তেল নিয়ে আয়, জল নিয়ে আয়, তেল আর জল। লাট কাটার জন্য নিয়ে আয়। আচ্ছা, আই যে হাসুয়া পাইছি মা। কই বাবু কই, সোনা বাবু কই? এই যে জল তো লেগে ও আছে। হো। এ মা, হ্যাঁ গে, কত মোটা হয়েছে রে মা। গাছে তো লাগছে, আরো ফল আছে রে। কি এটা? এ মা, এটা বেটা হবে মনে হয় আরো। এটাও দেখছি বেটা হবে মনে হয়। মানে এখনো গাছে ফল আছে। এখনো হবে? হ্যাঁ, হতে পারে। আগে কবে শেষ হবে রে বাপ? মা গে, পচা পচা পচা। এই না করে জল নিয়ে আয়, তেল নিয়ে আয়। জল? হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়, স্নান করাবো। এই যে ওই এই এই, এই, এখন স্নান করালে জ্বর চলে আসবে, জ্বর। ওই যে সর্দি লেগে যাবে। আস্তে, এরকম করলে ভাঙে যাবে না? ওরে হাত পা লম্বা লম্বা হবে। ছেলে হয়েছে, ছেলে। ছেলে? হ্যাঁ একেবারে। রানীমা, আপনার ছেলে হয়েছে গো মা। আমার ছেলে হয়েছে মা। হ্যাঁ, আপনার সন্তানকে নেন গো রানীমা। দাও মা। ওই ছেলে, ওই, ওই পাঠা, মা, আমার ব্যবসা তুই ডাউন করে দিবি। তুই এগুলা ফেলতে গেছিস? এগুলা ছেলে মানুষকে ফেলতে হয়? এটা আমি লুকিয়ে রাখতে চাইছিলাম। শোন, এই ধুলফুলগুলো কোথায় ফেলবো তুই রাস্তা দেখাস। দূরে দূরে। ও তোরা শর্ত রে বেটা, আরে ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে রাস্তা। তোরা শর্ত রে বেটা, ধুল ফুল ফেলিতে যাবো
বাবাদের বলছি হাতে হাতে টাকা বের করে রাখে, আমি সকলের কাছে গিয়ে টাকাগুলো নেব। কেউ ঠকাবেন না, না হলে আমার মতো মানুষকে ওই হসপিটালের নার্সিংহোমেও খুঁজে পাবেন না। কে লার কাটবে গে বাচ্চা হলে গে? সবাই টাকা দিবেন, ঠকাবেন না। দাসী, মাগো, হ্যাঁ মা বলো। এসো মা, তোমার ভাইকে নিয়ে একটু আনন্দ করে, কেমন? বেশ তাই হবে মা। সোনা রে সোনা, মানি গামা, স্বপ্ন নিয়ে তোকে কেনা, হাজারে তারা মাঝে রে তুই, হাজারে চোখের কল্পনা। স্বপ্ন নিয়ে তোকে কেনা, হাজারে তারা মাঝে রে তুই, হাজারে চোখের কল্পনা। তোকে যে দেখে মন হারায়, বুকের জ্বালা জুড়ায়, আয় রে সোনা আয় রে। ওরে ও মানিক আমার, ভাবনায় বুকে আমার, আয় রে সোনা আয় রে। সোনা রে ও সোনা, সোনা আমার সোনা, সোনা রে ও সোনা তোকে দেখে বারে বারে কেন মনে হয়, আধারে দেশে সে হলো সূর্য উদয়। তোকে দেখে বারে বারে কেন মনে হয়, আধারে দেশে সে হলো সূর্য উদয়। তোকে ঘিরে জীবনে ভরে তাই তো আমার অনেক আশা, তোকে ঘিরে জীবনে ভরে তাই তো আমার অনেক আশা। সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। দাসী, হ্যাঁ মা বলুন। তোমরা এবার যাও মা। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে মা, আমরা আসি জানি মা। আজকে আমার তো কাজ শেষ হয়ে গেল, না এবার আমি গো মা, না আসি। না না, আজকে ৬৬ রাত, তাই এই ৬৬ রাতে তোমাকে যে আমার এই ঘরেই থাকতে হবে মা। বেশ রানীমা, আপনি ভিতরে বিশ্রাম করুন,
আমি দরজায় সারাক্ষণ পাহারা দেব। তবে মাগো, যদি আমি ঘুমিয়ে পড়ি, তুমি সারাটা রাত্রি জেগে থেকে কেমন? ঠিক আছে মা। আমি হচ্ছে বিধাতা। অচেনা মুহূর্তে দেখলাম মর্তলোকে একই সন্তান জন্মগ্রহণ করেছে। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে ওই মর্তধামে গিয়ে আমি সেই শিশু সন্তানের লালাটি লিখন লিখে আসবো। আমি চাই এই তো আমি লিখলাম এই মুহূর্তে এমন তার ললাটে লিখন কেন হলো এই মতো? না না না, মাত্র 12টি বৎসর আয়ু। একে চাল এখন লিখেছি, এ তো খণ্ডনেও যাবে না। এই মুহূর্তে অচিন এসে প্রভাত হতে চলেছি। কোকিলের কণ্ঠস্বরে আমার কর্ণে ভেসে এসেছে। আর বিলম্ব নয়, এই মতে ফিরে চাই আমি স্বর্গ নই। কে এই সুতিকা ঘরে? কে আপনি? রাতের অন্ধকারে চোরের নেই প্রবেশ করেছেন কেন? পরিচয় দিন, নইলে আমি চিৎকার করতে বাধ্য হব। এক্ষুনি প্রাসাদের আমি সকলকে ডেকে নিয়ে আসবো। তুমি এইভাবেই চিৎকার করো না। সত্যি বলেছ, আমি চোরের মতো প্রবেশ করেছি, তাই তুমি আমায় দর্শন পেয়েছো। এই তোমার সৌভাগ্য। কে গো আপনি? আমি অন্য কেউ নয়, আমি স্বর্গের বিধাতা। বিধাতা? হ্যাঁ। ওগো বিধাতা, কি জানি না এমন কি ভাগ্যের ফলে আজ আপনার দর্শন পেয়েছি। আপনি আমার প্রণাম গ্রহণ করুন বিধাতা। বেশ, আশীর্বাদ করি। কিন্তু বিধাতা গো, কি এই সুতিকা ঘরে কি মনে করে আপনি এসেছেন? তা সত্য কথা। এসেছি ঘরে কেনই বই এসেছি? এই মর্তলোকে যত জীবে জন্মগ্রহণ করবে, মানব, পশু, পাখি, পেট, পতঙ্গ, তাদের ভাগ্যের লিখন আমি একমাত্র লিখি। তাই এই মুহূর্তে তুমি আমার পথ ছেড়ে দাও। আমি তার বিধাতা, আমি লক্ষণ লিখেছি তার ললাটে। এই মুহূর্তে আমি স্বর্গধামে চলে যাই। দাঁড়ান, কেন? দাঁড়ান বিধাতা। ও দারুণ বিধি রে, আরে কি লিখন লিখিলে বাছার লালাতে। ও যে হস্তে ধরি পায়ে পড়ি, আমি বলি কি আপনার দারুণ। আর সত্য করে বলুন বিধাতা, একবার বলেন না আমার দারুণ। বিধাতা গো, রানীমার কোলে যে শিশু সন্তান ঘুমিয়ে রয়েছে, তার ভাগ্যে এমন কি লিখেছে আপনি বলুন বিধাতা। কিন্তু সেই কথা তো আমার বলার নেই, সেই কথা তোমাকে শুনতে নেই। না হ্যাঁ। না বিধাতা না, সেই কথা শুনবার যে বড় ইচ্ছে হয়েছে আমার, যতক্ষণ পর্যন্ত আপনি প্রকাশ না করেছেন আমি যে আপনার পথ ছেড়ে দেব না গো বিধাতা। আমি তোমায় ভালোভাবে বলছি, তুমি সেই কথা জানতে চেও না। হয়তো সেই কথা তোমার জানলে হয়তো তোমার অমঙ্গল হতে পারে। বিধাতা, হ্যাঁ, সেই কথা শুনতে যতই আমার অমঙ্গল হোক না কেন, আমি তবু রাজি, আমি শুনবো বিধাতা। তাহলে তুমি আমার পথ ছাড়বে না বুঝি? না। বেশ, তাই স্মরণ করো।
সেই শিশু সন্তানের ললাটে লেখন লিখিলাম তার মাত্র আয়ু হবে 12টি বৎসর। হ্যাঁ, 12 বৎসরে আছে আয়ু হবে পৃথিবীর মাঝারি বেঁচে থাকবে। 5ম বৎসরে লেখাপড়া, 11টি বৎসরে তার বিবাহ হবে। বিধাতা বিবাহ হওয়ার পরে আর কি লিখেছে? বাঁশরি ঘরে সর্পঘাতে তার মৃত্যুবার হবে। না না বিধাতা না, বিধাতা গো, কি? আপনি তো দেবতা। যদি পৃথিবীতে মানব কুলে জন্মগ্রহণ করতেন তাহলে বুঝতে পারতেন মানবের কত দুঃখ, কত যন্ত্রণা। যেই রানীমা একটি নয়, দুইটি নয়, 6টি সন্তানকে অকুল সাগরে ভাসিয়ে দিয়েছে। কত সাধনার ফলে এই শিশু সন্তানকে তার বক্ষ মাঝে পেয়েছে, আর তার ললাটে এঁকে লিখেছেন, মুছে ফেলুন বিধাতা, সেই লেখা মুছে ফেলুন। না, সে লেখনে একবারে লেখি সে আর খণ্ডানো হয় না। এটাই মনে হয় আপনার শেষ কথা। সত্যি, তবে একটি কথা বলি, তার সতী রমণী কন্যার সতী বিয়ে হবে। তার সতী রমণী কন্যা বেফুলা বলে নাম, সে যদি তাকে লয়ে ভাসতে পারে অকুলে সাগরে, কানকে দেবপুরে কি 33 কোটি দেবতার মাঝে বিচারে প্রার্থী হয়ে তার প্রাণদানে ফিরে দিয়ে আবার ফিরে আসতে পারবে এই চম্পলার রাজ মাটিতে। তবে জেনে রেখো, কি গো? রাজমাটিতে আসার পরে তার পিতামাতা দর্শন পাওয়ার পরে আবার চলে যেতে হবে তাদেরকে সাক্ষ্য লই। এই মাটি, এই কথা তুমি শ্রবণ করলে, কিন্তু কিন্তু এই কথা তুমি কারো সম্মুখে প্রকাশ করবে না। কেন? প্রকাশে যদি করো, আমি স্বর্গের বিধাতা তোমায় অভিশাপ দিয়ে যাব। সেই কথা বলার সঙ্গে সঙ্গে তুমি হবে শিলায় পরিণত। বিধাতা! এ কি করলেন বিধাতা? এই নিষ্ঠুরে লেখা কেন শিশু সন্তানের ললাটে আপনি লিখে গেলেন? আর যেই গোপন কথা আমি শুনেছি আজকের দিনে, এই গোপন কথা আমি কোনোদিন কারোর সামনে বলতে পারবো না গো। বিধাতা যেন বলে গেল আমায়, কোনোদিন যদি কারোর সামনে আমি এই গোপন কথা প্রকাশ করি, সেদিন নাকি আমি শিলায় পরিণত হব। বলবো না, বলবো না গো বিধাতা, আমি কোনোদিন কারোর সামনে বলবো না। রানীমা, জেগে উঠুন মা, নিশি প্রভাত হয়ে গেছে। বেশ মা, কিন্তু সে কি গো, আমার তো কাজ শেষ হয়ে গেল। তোমার নয়নে কেন জল মা? রানীমা, কি হয়েছে? গৃহমাঝি আমার সন্তানকে রেখে এসেছি, তো জানি না কি খাচ্ছে, কেমন আছে। সন্তানের কথা মনে পড়েছে, তাই আমার নয়নে জল এসেছে। বেশ রানীমা, মা, তোমাকে আমি বিদায় করে দেব, একটু দাঁড়াও মা। এবার তাহলে আমি আসি গো বেশ রানীমা। মা, তুমি এবার আসতে পারো। কিন্তু রানীমা, যাবার সময় আমি আপনাকে একটি কথা বলতে চাই। কি কথা মা? আমার কথা রাখবেন তো গো রানীমা? তুমি ধাত্রী মা, তুমি যা বলবে তোমার কথা রাখবো মা। মাগো, যে শিশু সন্তানকে নিয়ে বক্ষ মাঝে যাকে জড়িয়ে নিয়ে আছে, দিনের পর দিন যেদিন বড় হবে, আপনি কথা দিন রানীমা, ভুল করে কোনোদিন আপনার সন্তানের বিবাহ দেবেন না। হঠাৎ করে তুমি এই কথা কেন বলছো মা? বলছি না, কোনোদিন যদি বিবাহ দেন তাহলে জানবেন গো রানীমা, কি জানবো মা? সেই দিন হয়তো আপনার কপাল ভেঙেছে রানীমা। এ কি তুমি বলে গেলে গো? এই সন্তান আর আমি কোনোদিন বিবাহ দেব না। তবে আমি তোমায় সত্যি কথা দিলাম না, এই সন্তান আর আমি কোনোদিন বিবাহ দেব না।
দাসী, আরে এই নকরি, ব্রাহ্মণ মশাই কোথায় মা? ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হয়নি, তাহলে তিনি আসছেন না কেন? কি হলো গো? ব্রাহ্মণ মশাইকে নিয়ে এসো বাবা, ব্রাহ্মণকে? নামকরণ করতে হবে। ঠিক আছে মা, আমি আসছি। হ্যাঁ, যাও বাবা যাও। ও গো ব্রাহ্মণ মশাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কীর্ত কীর্তন। কীর্ত কীর্তন হরে কৃষ্ণ বলে আমি কীর্ত কীর্তন। কীর্ত কীর্তন। চলেন হরিবল হরিবল সদাগর বাবু বাড়িতে চলেন। হরিবল হরিবল হরিবল। নমস্কার ব্রাহ্মণ মশাই, জোড়া জোড়া বল। আরে মা, বসার দাও মা। জোড়া জোড়া বল। আচ্ছা মা, এগুলো কে এসব? এসব আমার আসুন আসুন দাসী গো। এই রাজবাড়ির থাকে শিক্ষা দিতে পারেননি? কেন বাবা? প্রণাম করছে, পায়ে চিমটি কাটছে। একটু মেনে নিতেই হবে। এটা আপনাকে দেখলো, আপনি কেমন ব্রাহ্মণ? কি কি লাগবে সবকিছু জোগাড় করো মা। আম কাষ্ট, বেল কাষ্ট, চন্দন কাষ্ট, কুল কাষ্ট, তিল, জব, কলা, 5টা ফল, সব জোগাড়। মোটা মোটা কলা, ছোট কলাই হবে না, মোটা লম্বা। এত বড় বড় থাকলে হবে? হ্যাঁ, ও, আর আমের পাতা সব বুঝতে পারলাম, এটা কাষ্ট আবার কোথা থেকে নিয়ে আসবো? কোথা থেকে নিয়ে আসবো আমি কি জানি? তা আমের ডোগা সবই আনতে পারবো, আবার আমের ডোগার সাথে কাষ্ট, কলার সাথে কাষ্ট, ওগুলো কোথায় পাবো? এই দাসী, হ্যাঁ বলো। তুই এক কাজ করতো কি? এক ডালে গোবর নিয়ে আয়, আর নিয়ে এসে রান্না করে খাইয়ে দে। আই, রান্না গোবর খাবে কেন? রাজ্যে কতটা খাবার আছে। আরে সে কথা না, একটি গোবরে খিচ লাগবে। ও, ওটা বললেই হয়। সেটা বলেন। বলে এক ডালি। 1 লরি বালি নিয়ে আয়। পানি? বালি বালি বাড়ি কি করবেন? ঘর ঘর তৈরি করবেন? যজ্ঞ করতে হবে। যোগ্য? হ্যাঁ, এক গাড়ি। মানে একটু লাগবে আর বাকিটা বাড়ি নিয়ে যাবো। বুঝতে পারছি তো, ব্রাহ্মণে দুটো পেলেন। সবাই তোমরা বসো। আমরা বুঝবো। হ্যাঁ, ও নমঃ জবা কুসুম সংকাশম কাশ্যপ্যং মহাদিতিম হন্তারিং সর্ব পাপগ্নৌ গুণতত্ত্বেত ব্যাঘ্রনপাশুচ্যুতপদায় নমঃ নমো গঙ্গণেশায় নমস্তে নমো নমঃ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ। তোমরা সবাই কি করছো? আমরা সবাই বসে আছি। বসে আছো? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমার ঠিকই শান্তি। তোমার ঠিক কি শান্তি? হ্যাঁ, মানে টাওয়ার টাওয়ার। ওটা টাবার হয়? বাংলাদেশে গন্ডগোল চলছে তো, হ্যাঁ। তাই সবসময় আমার টাওয়ারে বাংলাদেশের খবরটা আসে। ও, হরিবল। ওম শান্তি, ওম শান্তি। আমার ভুড়ি শান্তি। ভুড়ি শান্তি? এটা আবার কিসের জন্য? রাজবাড়ি ব্যাপার, বেশি করে খাওয়া দাওয়া করতে হবে। ও তাই? তাই ওম শান্তি, 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 ওম শান্তি শান্তি শান্তি। যাকে শান্তি হলে এবার, হ্যাঁ ওই তো তোমাদের বাড়ি পাশেই আছে। ওং নমঃ পোলট্রির ডিম 20 টাকা পিসেই নমঃ। ওং নমঃ লবণ 20 টাকা প্যাকেটেই নমঃ। ওং নমঃ এটা কি হচ্ছে? আলুর দাম বেড়ে গেছে 50 টাকা কিলোই নমঃ। 50 টাকা কিলো আলু আর ডিমে ওটা আবার কোথা থেকে আসলো? হ্যাঁ, ওগুলো আছে? এটা তো মুদিখানা দোকানের ফর্দ গমা। ও মুদিখানার দোকানের না, মুখেই নাম করে, এই যে নামটা পছন্দ হবে ধরে নেবে, কেমন? ধরে নিব? আচ্ছা ঠিক আছে, ধরে নিব। অর্পণা, অর্পণা, সুমিত্রা, সুমিত্রা, সুচিত্রা। এই ব্রাহ্মণ মশাই, এটা আমার ছেলে হয়েছে। দেখি দেখি, ওরে বাবা, আগে তো বলেনি তোমরা যে ছেলে হয়েছে। ও তুমি জানো না ছেলে হয়েছে? আচ্ছা বেশ, খিটকা আলু, আয়, গোল আলু, ওগুলো চলবে না। লম্বা আলু। না, ওগুলো চলবে না। ব্রাহ্মণ মশাই, আ এর আগে 6 সন্তানের যেমন নাম রেখেছিলেন, আচ্ছা, ঠিক ওইভাবেই রাখে। ঠিক 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 আছে মা,
ঠিক আছে, ঠিক আছে। জন্মেঞ্জয়, না চলবে না, ধনঞ্জয়, চলবে না, লক্ষিন্দর, সরোবর, চলবে চলবে, ওই লক্ষ্মীনাথটাই ন চলবে। দিয়ে কি জানো নামটা? লক্ষিন্দর আমাদের সবার পছন্দ। পছন্দ মা? হ্যাঁ অবশ্যই। আমি একটু সাজিয়ে বলছি। আচ্ছা, এই শিশুটির নাম রাখা হলো শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ চলবে চলবে। চলবে মা? হ্যাঁ। এবার আমার খাওয়ার জোগাড় কর। কি খাবেন? শরীরটা বেশি খারাপ মা, খেতে পারি না। খেতে পারো না? কতটা খাবে? 20 কিলো আটা লুচি খাবো, সামান্য। আর 10 কেজি বুদিয়া খাবো, আর 500 পিস মিষ্টি খাবো। কি গো মা? এটুতে হয়ে যাবে? যাকে আমার নাম করে রাখালো, আমার দক্ষিণাটা কে দেবে? দক্ষিণা দেবে? এই যে বিপ্লব বাবা, ওই দক্ষিণা নামকরণে দক্ষিণা দাও। বেশি না হলে 500 টাকা দিয়ে দাও। রাজবাড়ি ব্যাপার, 500 টাকা। ও 1 টাকাটা আমি দাসী, ভুলে গেছি। দাসী গো, হ্যাঁ মা বলো। চলো মা, ব্রাহ্মণ মশাই যখন এসেছেন, হ্যাঁ মা। চলো একটু তার জন্য তোমরা খাওয়ার ব্যবস্থা করবে। আর এই মুহূর্তে চলো আমরা সবাই যাব ওই বিশ্রামে